গ্রহণ করার আগে যে চেহারাটা ছিল, অংশগ্রহণ করার পরে, কারণ সেখানে যাবার পরে মওলার সঙ্গে কথা হবে, মওলাকে দেখতে পাবে। এ বন্ধুরে, আমার মওলার নূরের পাওয়ারে ওই জান্নাতীদের চেহারা আগে যত সুন্দর ছিল তার চাইতে হাজার হাজার গুণে সৌন্দর্য বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াতে আমারে তো দেখতে পারবে না, আমাকে দেখতে চাও, জান্নাত আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলে, বান্দারে দুনিয়াতে আমারে পাবি না, জান্নাতে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, যদি তোমরা নেক আমল করো, শিরক মুক্ত নেক আমল করবা, বেদাত মুক্ত নেক আমল করবা, নবীর তরিকায় সুন্নতের নেক আমল যদি করা যায়, আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দারা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম জান্নাতের ভেতরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। কত মজা লাগবে এ ভাই। যে সমস্ত যুবক আর যুবতীরা প্রেম ভালোবাসায় লিপ্ত, এরা যেমন একজন অপরজনকে দেখার জন্য পাগল হয়ে থাকে, সাক্ষাৎ হলে রাত চলে যায়, ফিরতে চায় না, যাইতে চায় না, উভয়ে জুদা হতে চায় না, এক জায়গায় আরো একটু থাকো, আরো একটু থাকো। এ ভাই, দুনিয়াতে যারা আল্লাহর প্রেমে পাগল, যারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে আছে, এই মানুষগুলি যখন জান্নাতে আমার আল্লাহ তাআলাকে দেখতে থাকবে, কত মজা লাগবে, কত মজা লাগবে, কত মজা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমাকে যখন তোরা দেখবি, আমার নূরের তাজাল্লিতে তোদের যে চেহারা নিয়ে জান্নাতের মধ্যে থেকে আমার কাছে সাক্ষাতে মাজিদ ময়দানে হাজির হয়েছে, নূরের পাওয়ারে তাদের চেহারা কোটি কোটি গুণ বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। কমতে হবে না, বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ তাআলা এই নিয়ামতে ভরা এক জান্নাতের ঘোষণা দিলেন, নিয়ামতে ভরা এক জান্নাত। এ ভাই, এই নিয়ামতে ভরা জান্নাত পাওয়া যাবে কয়টি গুণ থাকলে? মনে আছে কি আপনাদের? 2টি গুণ থাকলে। রে আল্লাহর বান্দারা, এতক্ষণ যে পর্যন্ত আলোচনা করছি, এই পর্যন্ত আমি এটাই বুঝাইতে চাইলাম, জাহান্নামটাকে আমার আল্লাহ তাআলা বড় ভয়ঙ্কর করে বানাইছে। আমরা এই জাহান্নামে কেউ যাইতে চাই না, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন, কেউ কি যাইতে চায়? জান্নাতের যে আলোচনা আমি সংক্ষিপ্ত করেছি, এ বন্ধু, এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কথা বলুন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যাইতে চাই? 2টি হাত মালিককে দেখাও, নারা দেন, এভাবে নারা দেন। এ মালিক, তাকিয়ে দেখো, তোমার বান্দাগুলো জান্নাতে যাবার চায়, বড় আশা নিয়ে কোরআনের মাহফিলে এই শীতের মধ্যে এসে বসেছে। এ মালিক, তুমি কবুল করে নাও, আমাদের সবাইকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো, বলুন আমিন। এ বন্ধুরে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কয় দুনিয়ার বান্দার বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কাজ করবে 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা এক জান্নাত দিব। 2টা কাজের 1 নাম্বার কাজের কথা আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, 2টা গুণ অর্জন করবা, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, এ বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে,
এক নাম্বার গুণ ঈমানওয়ালা হতে হবে। জোরে বলুন, এক নাম্বার গুণ কি? আরো জোরে। এক নাম্বার গুণ হলো ঈমান থাকা লাগবে। এখন আমরা এখানে যারা বসে আছি, আগে যেমন আমি বলছি আমরা সবাই জান্নাতের আশায় বসছি, জান্নাত চাই। এখানে আমরা যারা বসে আছি এই বন্ধুরে, আমরা এখন যদি আমি বলি আপনারা সবাই ঈমানওয়ালা, আপনারা বলবেন জি আমরা সবাই ঈমানওয়ালা। আমি বলবো আমিও ঈমানওয়ালা, আমিও সাক্ষ্য দিব আপনারাও ঈমানওয়ালা। কোনো বেঈমান আমার জানা মতে এখানে বসা নাই। অন্য কোনো ধর্মের লোক থাকলে সেটা হিসাব আলাদা। এই বন্ধুরে আমরা সবাই সাক্ষ্য দিব, জোর আওয়াজে আমরা বলবো ঈমানওয়ালা। কিন্তু রে মুসলমান, কোন ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে? শুধু মুখের ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাইতে হলে বুকের ঈমান লাগবে। মুখের ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন না কে রে ভাই? মুখের ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে কত মুখের ঈমানওয়ালা আমাদের দেশে বসবাস করে, যারা মুখের ঈমানওয়ালা বুকের ঈমান নাই। এই মানুষগুলি যাদের মধ্যে বুকে ঈমান নাই, শুধু মুখে মুখে ঈমান নেই, বুকে এই মুখের ঈমানওয়ালা ব্যক্তিগুলো এই জন্য মাঝে মাঝে দেখবেন আমাদের মতো আলিমদেরকে গালি দেয়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই মুখের ঈমানওয়ালা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আছে না নাই? এ কথা কন্যাকে আছে না না? আমরা কেমনি ধর্ম ব্যবসায় করি এটা তো আমরা বুঝে আসে না। আমাদের সেই ছোট্টবেলায় বাবা মা যখন মাদ্রাসায় দিয়েছে, তখন এই যে পোশাক পরে মাদ্রাসায় নিয়ে গেছে, ওই থেকে এই পোশাক পরে এখন পর্যন্ত আসি, কোনো তো পরিবর্তন নাই আমাদের। আর যারা বলে ধর্ম ব্যবসায়ী, দেখা যায় এরাই তো মাঝে মাঝে 3 বছর 4 বছর পর পর এদের পোশাক আশাকে পরিবর্তন দেখা যায়। আছে না নাই? সারা বছর টুপি মাথাত নাই, পাঞ্জাবি গায়ে নাই, নামাজ কালামের খবর নাই। যেই সময় আসে তখন টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মুসল্লি সাজলো, নতুন ইমানদার সাজলো। আবার যখন হয়ে গেল শেষ, দেখা গেল ওই আগের যা তাই। তাহলে বলুন তো, যে পরিবর্তন করে সুযোগ সুবিধা নেওয়ার জন্য মুসল্লি সাজে, এই তো আসলে পরিকৃত ধর্ম ব্যবসায়ী। কথা কন ঠিক কিনা? আমাদের তো পরিবর্তন নাই, আমরা তো আগের থেকে যা আছি তাই। আমি মাঠের নামাজ পড়তে আসছি যে জামা গায়ে দিয়ে, আজকে আসছি ঠিক আগে জামা গায়ে দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? সেই সুন্নতি পোশাক নিয়ে জুমার ইমাম খতিব দিয়ে খুতবা দিতে গেলে একই তো অবস্থা। আমাদের তো পরিবর্তন হয় না। এগুলো কথা বললে কষ্ট লাগে ভাই আমাদেরকে। আমরা আলেম ওলামা চাই এদেশ তাও বড় শান্তিতে চলুক, এবং আমরা চাই আমরা সবাই শান্তিতে বেঁচে থেকে আমরা মরণের পরেও শান্তিতে জান্নাতে থাকতে চাই। কতক্ষণ ঠিক কি? এটাই আমাদের চাওয়া। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। রে আল্লাহর বান্দারা, তাহলে মুখের ঈমান দিয়ে কাজ হবে না। জান্নাত নামের নিয়ামতে যদি যাবার চাও, ঈমানটা লাগবে বুকের। কতক্ষণ ঠিক কিনা? বুকের ঈমানের গ্যারান্টি নাই। ধাক্কা খাইলে মুখের ঈমানওয়ালা চলে যাবে দিল্লিতে। কতক্ষণ ঠিক কিনা? এ কতক্ষণ ঠিক কিনা? বুকে যদি ঈমান থাকতো, ধাক্কা খাবার পর রান্না করা খাবার রাইখা দিল্লি যেত না, ওখানে শহীদ হতো। কতক্ষণ ঠিক কিনা? বুকের ঈমানের বড় পাওয়ার। বুকের ঈমান কাইরা নেওয়া যায় না। বুকের ঈমানের ওয়ালার ভিতর থেকে ঈমান বের করা যায় না। বুকের ঈমানওয়ালার উপর যত চাপ আসে না কেন, যত নির্যাতন আসে না কেন, যত আঘাত আসে না কেন, যত জেল জুলুম গুম যাই করে না কেন, বুকের ঈমানওয়ালার জীবন নেওয়া যায়, ঈমান নেওয়া যায় না। এ বন্ধুরে, ভালো
করে খেয়াল করে শোনো, কোন ঈমান থাকলে আমাকে নিয়ামতে ভরা এক জান্নাত আমার আল্লাহ দিবে? বলল, বান্দারে দুইটা গুণ অর্জন করবে। একটা গুণ বান্দারে ঈমান নিবি। না না, মুখের ঈমান না, বুকের ঈমান না। এই ঈমানটা অর্জন করার পরে বান্দা আমি কথা দিলাম নিয়ামতে ভরা এক জান্নাত তোমার আমি দিয়ে দিব। এ বন্ধুরে, বুকের ঈমান যখন অর্জন হইয়া যায়, এই মানুষটার বাড়ি ঘর সব কিছু যদি ধ্বংস করে দেওয়া হয়, ছেলে মেয়ে আপনজন সবাইকে যদি গুম করে ফেলা হয়, আর যদি বলা হয় তোমার ঈমানটা চাইরা দিয়ে সবাইকে ফিরিয়ে দেওয়া হবে, এ বন্ধু বুকের ঈমানওয়ালা কখনোই ছাড়বে। কথা বলুন, ছাড়বে? আমার পয়গম্বর একজন সাহাবীকে ডাক দিলেন, এ হাবিব ভাই। সাহাবীকে কাছে নিয়ে আমার পয়গম্বর ডাক দেখায়, হাবিব রে, আমার কানের কাছে একটা কথা আসা বাড়ি খাইলো। শুনতে পাইলাম মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলা নামের একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে। এ হাবিব, তার কাছে গিয়ে আমার কালেমার দাওয়াত দেওয়া লাগবে। তাকে গিয়ে আমার বাণী শুনিয়া দাও। না না মুসাইলা, তুমি নবী হতে পারো না। নবী তো আমার আল্লাহ তাআলা বানায়া দিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বললেন, জি পয়গম্বর। আমার পয়গম্বর বললেন, হে হাবিব সাবধান, কারণ যেন তেন একজন কৃষকের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া, দিন মজুর খেটে খাওয়া মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া, আর মুসাইলামার কাছে কালেমার দাওয়াত দেওয়া এক নয়। কারণ সে নিজেই নবী দাবি করছে। ওর কাছে গিয়ে আমার কালেমার বাণী শোনাবি, কষ্ট পাবে, মেনে নিতে পারবে না। আর যদি মাইনা না নেয়, উল্টা তোমার উপর কিন্তু আঘাত আসতে পারে, তোমাকে ধরে নিয়ে জেলখানায় বন্দিও করতে পারে, তোমাকে হত্যাও করতে পারে, তোমাকে গুমও করতে পারে। এ হাবিব, এখন বলো তোমার মতামত কি? হাবিব ডাক দেয়, কয় নবী গো, যেই দিন থেকে আমি আপনার হাতে কালেমা পড়েছি, ওই দিন থেকে আমি আমার জীবনের মায়াটা ছাইরা দিয়েছি। এই কলেজার ভিতরে শুধু আল্লাহর নবী ছাড়া কেউ নাই। আমি আমার জীবনের পরোয়া করি না। আপনার কথা মানতে গিয়ে, আমার আল্লাহর দাওয়াত পৌঁছাইতে গিয়ে যদি আমি হাবিবের মাথা ধর থেকে আলাদা হইয়া যাই, তাতেও আমি পিছনে হেঁটব না। নারে তাকবীর। আমার পয়গম্বর বলল, হাবিব যা যা যা। মুসাইলামার বাড়িতে হাজির হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের বাসায় আসে হাবিব মুসাইলামার সামনে দাঁড়ায় ডাক দে, কয় মুসাইলামা রে, শুনেছি তুমি বলে নাকি নিজেকে নবী দাবি করেছো। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দে কয়, বলে কি আবার? সন্দেহ আছে নাকি? আমি তো নবী, এর মধ্যে কি আবার মিথ্যা আছে নাকি? হাবিব ডাক দে কয়, কেমনি করে সম্ভব? তুমি কিভাবে নবী হলা? মুসাইলামাতুল কাজ্জাব ডাক দে কয়, নবী হতে আবার কি হওয়া লাগবে? আমি কইছি নবী তো আমি নবী। হাবিব ডাক দে কয়, মুসাইলামা রে, না না, কখনোই তুই নবী হতে পারিস না, তোরে নবী মানা যায় না। আমি আসছি তোর এই কথা বন্ধ করার জন্য। এ মুসাইলামা রে, যা বলছিস বলছিস, আর বলতে পারবি না। এই আওয়াজটা যেন বাইরে আর না যায়। যদি বাহিরে যায়, আমরা অ্যাকশন নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমরা অ্যাকশনে যাব। মুসাইলামা হাবিবের এই কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে। সাহস তো কম না, তাও আবার আমার বাসার ভিতরে এসে আমারে হুঙ্কার দিয়ে কথা কস। এ হাবিব রে, কই পাইলে এত সাহস? সাবধান, আমার সামনে মাথা উঁচু করে কথা বলবি না।
যতটুকু বলছো থামিয়ে যা, উল্টো আমি তোমার কালেমার দাওয়াত দিয়ে দিলাম। এ হাবিব মোহাম্মদটা সাইরা দে, আমি নবী আমারটা মাইনা নে। হাবিব কয় আমারে তো পাগলে ধরছে, তোর চেহারা দেখলেই তো বোঝা যায় শয়তানি শয়তানি ভাব। এ ভাই, আল্লাহওয়ালাদের একটা চেহারার মধ্যে মায়া আছে না নাই? কথা বলুন, আছে না নাই? গাঁজাখোর মদখোরের চেহারা আর 5 ওয়াক্ত নামাজিওয়ালার চেহারা কি এক? কথা বলুন, কি এক লাগবে? না না, গাঁজাখোর মদখোর দেখলেই বোঝা যায় মাতলামি করে, কথার মধ্যে কোনো আদব কায়দা নাই, কোনো ভালো ব্যবহার নাই, মেজাজ সবসময় পাওয়ারফুল গরম হইয়া থাকে। আর যে নামাজি হয়, যে ঈমানওয়ালা হয়, ওর মধ্যে বিনয়ী ভাব থাকে। কথা কন ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব পাওয়ার দেখায়, হাবিব ডাক দেখায়, এ মুসাইলামার চেহারা দেখলেই তো বোঝা যায় তোর মতো বাটপারকে কি আল্লাহ তাআলা কি নবুয়তি দেয়? হতে পারে না। আল্লাহ তাআলা যারে নবী দেওয়া বানাইছে, সারা পৃথিবীর সৌন্দর্য এক জায়গায় করলে যত সুন্দর হয়, সব সৌন্দর্য আমার আল্লাহ তাআলা আমার পায়গাম্বারকে দিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আল্লাহর নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার সিলাই সৃষ্টি এ ভবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার আপনের আপন। দেখে আপনার মজেজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন নরপন। আল্লাহর নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। এ বন্ধুরে, মুসাইলামার সামনে ডাক দেখায়, মুসাইলামার রে, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর নূরানী চেহারা দিয়ে আমার আল্লাহ তাআলা পাঠা দিয়েছে। ওই নবীর চেহারার দিকে একবার তাকায় না, যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। হাবিব ডাক দেখায়, মুসাইলামারে মানতে পারি না, মানা যায় না, মানা যাবে না, তুই কোনোদিন নবী হতে পারিস না। এই সত্য কথা যখন মুসাইলামার সামনে বলছে, এ বন্ধু, মুসাইলামা হলো মিথ্যা দাবিদার। কথা বলুন ঠিক কিনা? মুসাইলামা হলো বাতিল আর হাবিব হলো হক। কথা কোন ঠিক কিনা? মুসাইলামা হলো বাতিল, হাবিব হলো হক। হক কথা যখন বাতিলের সামনে জোরে আওয়াজ করে বলেছে,
এ বন্ধুরা, এমন কিছু সময় থাকে যে সময় হক কথাগুলো মাঠে ময়দানে বলতে গেলে জেলখানায় যাওয়া লাগে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? শুধু জেলখানায় না, হয়তো বা এমন হয় দেশও ছাড়া লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেলের পার্লামেন্টে। কি সিদ্ধান্ত হলো আমার পয়গম্বর জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইযবিতুকা আও ইয়াখতুলুকা আও ইখরিজুক ويمكرون ويمكر الله والله خير الماكرين। আমার পয়গম্বর যখন হক কথাগুলো বলা শুরু করলেন মক্কা নগরীতে, আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেলের সংসদে আইন পাশ করা হলো, নবীকে হত্যা করো অথবা জেলখানায় বন্দি করো অথবা দেশ ছাড়া করো। এ বন্ধুরে, নবীর ব্যাপারে এই তিনটা সিদ্ধান্ত ওই সময় আবু জেহেল নিয়েছিল। বর্তমান পৃথিবীর দিকে তাকায়া দেখো, ওই আবু জেহেলের তিনটা সিদ্ধান্ত আলিম ওলামার ব্যাপারে এখনো জারি আছে। কথা কন ঠিক কিনা? এবার হাবিব ডাক দেখায়, না তোরে নবী মানা যায় না। মুসাইলামা রাগ হয়ে গেছে, আমার বাসার ভিতরে বুক টান করে আমার সামনে কথা কর, সাহস তো কম না। তার লোকজনদেরকে ডাক দিছে, কে কোথায় আছো? আয়। মুহাম্মাদের অনুসারী হাবিব আসছে। আরে বান, হাতের মধ্যে রশি লাগা, পায়ের মধ্যে রশি লাগা, খাম্বার সঙ্গে লটকা, হাতে পায়ে রশি লাগায়া খাম্বার সঙ্গে বাঁধিয়া রাখলো। বাঁধার পরে এবার মুসাইলামা ডাক দেখো, এতক্ষণ পর্যন্ত তোর সঙ্গে ভালোভাবে কথা বলেছি, এখন তোরে আয়না ঘরে নিয়েছি, রিমান্ড দিব। কোন ঘরে নিয়েছে? এ কথা কন না, কোন ঘরে নিয়েছে? কষ্ট হয়, খারাপ লাগে, রাগ করছেন বুঝি কথা শোনা। এ বন্ধুরা, মুসাইলামা ডাক দেখায়, হাবিব রে, আয়না ঘরের মধ্যে উঠাইছি, তোর মুহাম্মদ টের পাবে না, এখনো সময় আছে। ওরে সারবি, আমারে ধরবি, তোরে রাজকে অবস্থায় রাখবো, মন্ত্রিত্ব বানায় দিব, শুধু আমার দলে থাকবি। এবার দলে টানাটানি আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? দলে টানাটানি, এদিকে আয়, ও কয় ওইদিকে আয়, ও কয় এদিকে আয়, আমার দলে আয়, এইটা দিব, ও কয় আমার দিকে আয়, ওইটা দিব। এ বন্ধুরে, শুধু পাল্লা দিয়ে চলে, কে কার দলে কারে কে টানতে পারে। বাস্তব না বাস্তব? এটা বাস্তব, বাংলাদেশে বাস্তব। জোট গড়ে আবার ভাঙ্গে, আবার গড়ে আবার ভাঙ্গে, এই তো চলতেছে দেশে। রে আল্লাহর গোলাম, রাগ করতেছেন? কথা কি বোঝা যায়? রে বন্ধুরে, দুইটা গুণ অর্জন করো। এক নাম্বার গুণ, আমার আল্লাহ বলে বান্দার ঈমান আনবি। এ বন্ধুরে, কোন ঈমান হলে নিয়ামত ভরা জান্নাত আমার আল্লাহ তাআলা দিবে। দেখো দেখো কোন ঈমান অর্জন করা লাগবে। এবার হাবিব ডাক দেখো, মুসাইলামা রে, আমারে আয়না ঘরের ভয় দেখে লাভ, কথা বলুন লাভ নাই। নাই নাই, আয়না ঘরের ভয় সব সময় চলে না। কথা কন ঠিক কিনা? সারা জীবন এই ভয় দেখালাম না, কিছুদিন হয় এমন একটা সময় আসে সব হুঙ্কারে তছনছ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হাবিব লাগলে কয়, যত রকমের টর্চার আছে আমাকে আমার উপর তুমি করতে পারো। মুসাইলামা রাগ হইয়া ডাক দে কয়, ভিতরে তরবারি আছে, টাইনা বের করে নিয়ে আসো। তরবারি টাইনা বের করে নিয়ে আসছে। মুসাইলামা তরবারি হাবিবের ডান হাতের উপর রাইখা দিছে।
এই জায়গার মধ্যে রাখার পর এবার মুসাইলামা ডাক দেখায়, হাবিব রে, এই যে হাতের মধ্যে লম্বা তরবারি আমি রাইখা দিয়েছি, যদি এই মুহূর্তে জবান দিয়ে শুধু বলবি মুহাম্মদকে মানি না, হাতটা দেহের সঙ্গে থাকবে, আর যদি বলো মুহাম্মদ ছাড়া কাউরে মানি না, হাতটা দেহ থাকবে, হাতটা থাকবে না, ভেবে বল কি করবে। হাবিব ডাক দেখায়, মুসাইলামা রে, ওই তরবারি দেহের উপর রাখার পর শুধু হাতটা নিবে, এর মধ্যে ইমান দিব, অত কাঁচা ইমানওয়ালা আমি না। আল্লাহু আকবার। বাম হাতে হাত ধরে টান মারছে, ডান হাতে একটা কোপ মারছে, এক কোপে হাবিবের দেহ থেকে হাতটা এবার আলাদা হইয়া গেছে। এই বস বস, একটা কোপ মারছে, একটা কোপ মারার পর দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেল। এ বন্ধুরে, একটা টাকরা সুস্থ সবল মানুষের দেহ থেকে যদি হাতটা আলাদা হয়, রক্ত পড়বে কি পড়বে না? কথা বলুন, পড়বে কি পড়বে না? এ বন্ধুরে, যুগে যুগে সাহাবায়ে কেরামরা, নবীরা রক্ত দিয়েছে দিনের জন্য, সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে দিনের জন্য, সাহাবারা রক্ত দিয়েছে বিদায় আমাদের পর্যন্ত ঈমান আসছে, ইসলাম আজও আছে। আজও দিনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে ইতিহাস খুঁজে দেখো, মাঝে মাঝে যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, আলেম ওলামা ঘরে থাকি নাই, আপনার মসজিদের 2 টাকার মুয়াজ্জিনও মাঠে ময়দানে নামে রক্ত দিয়েছে। কথা কন ঠিক কিনা? এ বন্ধু দেখো, আমাদেরকে 2 টাকার মৌলবি ভাবো, আমাদেরকে সস্তা মুন্সি আর টাকলাম যেন তারা ইমাম ভাবো। এ বন্ধু না, আপনার জান্নাতে যাবার রাস্তা, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ সর্বপ্রথম আগে আলিমরাই উন্মুক্ত করে দেয়। এখনো কথা কন ঠিক কিনা? সে আলিমদের সাথে থাকা দরকার। কথা কন ঠিক কিনা? আলেমদের সাথে লাগতে আসেন না, আলেমদের সাথে বিরোধিতা করেন না, অন্যায়ভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন করতে দেরি হবে, আপনার বিদায় নিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীর যে রাষ্ট্রে যান, যেখানে ঈমানওয়ালারা জীবন দিয়েছে, সেখানে ইসলামী রাজ কায়েম হয়েছে। কথা কি ঠিক? কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাবিব ডাক দেখায়, মুসাইলামা, ও তো সোজা না, একটা তো মাত্র হাত নিয়েছো আর দুর্বল ভেবেছো, আমি অত দুর্বল ঈমানওয়ালা না। সুবহানাল্লাহ। এখন যার সঙ্গে ঝগড়া লাগছেন আপনি, গন্ডগোল ঝামেলা যার সঙ্গে চলতেছে, আপনি যতই তারে সাইজ করতে চাচ্ছেন, ওর পাওয়ার ততই বাড়তেছে, আপনি কি খুশি হবেন? কথা বলুন, কি খুশি হবে? এ তো তত জ্বলবে। কথা কোন ঠিক কিনা? তত জ্বলবে। মুসাইলামার মেজাজ গরম হয়ে গেছে, বাম পাশে আসিয়া বাম হাতটা টান দিয়ে ধরছে, ধরার পর রাখছে তরবারি। এ হাবিব, এই যে তরবারি রাখছি, বাঁচানোর কেউ নাই, আমি ছাড়া তোরে কেউ রক্ষা করতে পারবে না। আমার রিমান্ডটা বড় কঠিন, গরম পানি দিব না, মরিচের গুঁড়া দিব না, দেহর থেকে এক একটা অঙ্গ আমি খুলে নিয়ে তোরে পঙ্গু বানাবো। ডান হাত গেছে, বাম হাতটা দেহর সঙ্গে এখনো লাগানো আছে। এ মুসাইলামা, এ হাবিব রে, যদি এখনো 1 মিনিটের জন্য শুধু উচ্চারণ করবে মুহাম্মদ রে মানি না, দেহর সঙ্গে ডান হাত বাম হাতটা থাকবে, নইলে আলাদা হবে। হাবিব ডাক দেখায়, মুসাইলামা রে, আমারে যতই নসিহত কর, তোর নসিহতে কাজ হবে না, কারণ শ্রেষ্ঠ নসিহতকারী আমার নবী নসিহত করেছে আমারে, আমার ইমানের পাওয়ার বড় মজবুত।
তোর এই কথায় আমার ঈমান নিতে পারবি না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাইটা নিতে পারবি, পাওয়ার আছে, তরবারি আছে, দেহ শক্তি আছে।